বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যাই হোক, আজকে ইউনিক টিচিং মেথডের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে অষ্টম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদ্য 20। আমাদের স্টুডেন্টদের দীর্ঘ প্রতীক্ষা, কখন আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত উপপাদ্য। আর আমরা শুরু করতে যাচ্ছি আজকে সেই উপপাদ্য। আশা করি আপনারা আন্তরিকভাবে সহায়তা করবেন। আসেন শুরু করা যাক। আজকে আমাদের অষ্টম অধ্যায়ের সেই উপপাদ্যটা আসলেই কি দেখি। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রশ্নটা আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। উপপাদ্য প্রশ্ন থেকেই আনসার করা যায়। গণিতের মধ্যে একমাত্র উপপাদ্যই যেখানে আমরা প্রশ্ন থেকেই তার আনসার রেডি করতে পারবো। আসেন শুরু করি। প্রথমত ওরা আমাদেরকে বলছে একটা বৃত্তের, তার মানে বুঝে যাচ্ছে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। আমরা একটা বৃত্ত এঁকে ফেললাম। আমি হাত দিয়ে আঁকলাম, তাই একটু এদিক সেদিক হবেই স্বাভাবিক। বৃত্তের এরপর বলছে চাপ। নিঃসন্দেহে আমরা বেসিক ক্লাসে শিখিয়েছি চাপ কারা, বৃত্তচাপ কারা। তো আমরা সে অনুযায়ী আমরা একটা চাপ আইডেন্টিফাই করব। সেই চাপের নাম আমরা দিলাম বিসি। আর বৃত্তের সেন্টার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। আশা করি ক্লিয়ার। প্রথমত বৃত্ত আঁকলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এরপর বলছে একই চাপ বিসি চাপ উপর দণ্ডায়মান, মানে তার উপরে দাঁড়ানো। অর্থাৎ এই বিসি চাপের উপর আমাদেরকে দুটি বিসি চাপের উপর দাঁড়ানো কেন্দ্রস্থ কোণ। আমরা শিখেছিলাম কেন্দ্রস্থ কোণ কেমন। বিসি চাপের উপর দাঁড়ানো কেন্দ্রস্থ কোণ, এই যে আমরা কানেক্ট করে দিলাম। আমরা এর আগে অবশ্যই যারা আমার সাথে ক্লাস করেছেন সেখানে আমরা শিখিয়েছি কেন্দ্রস্থ কোণ কীভাবে আঁকতে হয়। তাহলে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, দণ্ডায়মান মানে দাঁড়ানো, কেন্দ্রস্থ কোণ পাওয়া গেল, কোনো সমস্যা নেই। বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে এবার বৃত্তস্থ কোণও লাগবে। বৃত্তস্থ কোণ আমরা জানি যেটা পরিধির সাথে কি হয়, সৃষ্টি হয়। আমরা পরিধির সাথে বৃত্তস্থ কোণ আঁকবো। এই হলো আমাদের, নাম দিলাম এ, আমাদের বিশেষ নির্বাচন। তাহলে সহজ অনেক। একটা লাইনও আমরা বাহির থেকে নিতে হয় নাই, আমরা প্রশ্ন দেখে যা এঁকেছি আমরা তাই বলবো। কেমন স্যার? আমরা বলেছিলাম বৃত্তের একই চাপের উপর একই চাপের উপর দাঁড়ানো দুটি কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। শুধু আমাদেরকে একটা লাইন নিচ থেকে বলতে হবে, প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণ সমান দুইটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখে ফেলি বিশেষ নির্বাচন কি আছে। তাহলে বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তো আমরা লিখব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এরপর ওরা আমাদেরকে বলছে যে কি একই চাপ, দ্যাট মিনস চাপ বিসি চাপের উপর দণ্ডায়মান তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যার বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি? দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি? বিওসি। একেবারে ইজি। প্রশ্ন দেখে মিলিয়ে লিখবো, তাহলে একটা লাইনও আমাদেরকে মুখস্থ করতে হবে না। তাহলে কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণের নাম কি? বিএসি। এবং বৃত্তস্থ কোণ বিএসি। এটা প্রশ্ন আর চিত্রের সাথে আমরা মিলিয়ে লিখলাম। এখন আসলে শুধু একটা লাইন আমাদেরকে লিখতে হবে, সেটা কি? প্রমাণ করতে হবে যে আমাদের এই কেন্দ্রস্থ কোণ সমান দুইটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে
কেন্দ্রস্থ কোণ অর্থাৎ বিওসি কোণ, বিওসি কোণ সমান দুইটা বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে কেন্দ্রস্থ কোণ সমান দুইটা বৃত্তস্থ কোণ লাগবে, অর্থাৎ 2BAC কোণ। এটা আমাদের প্রমাণের টপিক। আমরা একটা শিখি নাই, শুধু এই লাইনটা এখান থেকে দেখে দেখে আমরা লিখেছিলাম। আশা করি একদম ক্লিয়ার, বিশেষ নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। অনেক জায়গায় আমাদেরকে অন্য একটা প্রমাণ করতে বলে, অথবা এভাবেও প্রমাণ করতে বলবে যে প্রমাণ করতে হবে যে বিএসি কোণ মানে বৃত্তস্থ কোণ সমান কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ হাফ বিওসি কোণ। শিক্ষার্থীরা, আমাদের এই উপপাদ্যটা এভাবেও আমাদেরকে প্রমাণ চাইতে পারে। অর্থাৎ আপনাকে এখানে বলে দিয়েছে কেন্দ্রস্থ কোণ সমান দুইটা বৃত্তস্থ কোণ, বাট অনেক জায়গায় বলবে যে বৃত্তস্থ কোণ সমান কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আশা করি বিশেষ নির্বাচন একবারেই ক্লিয়ার, এখানে কোনো সমস্যা নেই। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন। বিশেষ নির্বাচন আমরা শেষ করলাম, এবার আসেন অঙ্কন। আমরা শুরু করতে পারি আমাদের অঙ্কন। দ্বিতীয় স্টেজ অঙ্কন। আমি আগেই বলেছি উপপাদ্য প্রমাণ করতে আমাদেরকে হয় আগের কোনো উপপাদ্যের সাহায্য নিব, না হয় কোনো ত্রিভুজ অথবা কোনো চতুর্ভুজের উপর ভিত্তি করে, অর্থাৎ যে জ্যামিতির যে সকল ভূসমূহ রয়েছে ওগুলাকে দিয়ে, অথবা পূর্বের কোনো উপপাদ্য দিয়ে প্রমাণ করতে হয়। তার সাথে আমরা অঙ্কন করব, যে কি অঙ্কন এবিএসি কেন্দ্রগামী নয়, কেন্দ্রগামী একটা রেখা টানি এডি। তারপরে লিখব এবি এবং এসি যে কেন্দ্রগামী নয়। যে কি নয়? কেন্দ্রগামী নয়। কেন্দ্র দিয়ে একটা রেখা টানি, নাম কি দিব? এডি। তাহলে কেন্দ্র দিয়ে একটি রেখাংশ আঁকি, নাম কি দিলাম আমরা? এডি। কেন আঁকলাম? প্রশ্ন থাকে যে স্যার আমরা এটি কেন করব, যে এডি রেখাটা কেন আঁকবো, কি কারণ, এটার কাজ কি? একদম সহজ, যে যখনই আমরা এডি রেখা আঁকলাম আমরা দেখলাম যে এখানে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। আমরা যদি মার্ক করে দেখাই, একটার নাম করতে পারি আমরা স্টার, আরেকটার নাম আমরা দিতে পারি হ্যাশট্যাগ। দুইটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, যখনই আমরা কি রাখলাম, এডি রেখাটা টানলাম, একটা নাম আমরা স্টার পাচ্ছি, ওটা হ্যাশট্যাগ দিয়ে মার্ক করে দেখালাম, ওটার নাম হচ্ছে এ ও বি স্টার ত্রিভুজ, আর এ ও সি যেটা হ্যাশট্যাগ ত্রিভুজ। কিন্তু পরীক্ষা হলে আমরা অবশ্যই স্টারের হ্যাশট্যাগ ইউজ করব না। তাহলে বিশেষ নির্বাচনও ক্লিয়ার, অঙ্কনও ক্লিয়ার। একটা আমরা কোনো কাল্পনিকতা নেই, অর্থাৎ কোনো মুখস্থের কোনো থিম এখানে নাই, জাস্ট প্রশ্ন থেকে হেল্প নিয়ে আমরা বিশেষ নির্বাচন করেছি, এবং অঙ্কন কেন করেছি, তা এডি রেখা কেন আঁকলাম সেটার ব্যাখ্যা আমরা দিয়েছি। এবার আসেন আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, যে প্রমাণ নিয়ে আমরা কি করব, আজকের উপপাদ্য শেষ করবো ইনশাল্লাহ, আর আমরা মনোযোগ সহকারে বুঝতে পারবো। আসেন প্রমাণ। প্রমাণ আমরা দেখেছি, যখনই আমরা এডি রেখা টানলাম আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি, একটা নাম স্টার ত্রিভুজ আর একটা হচ্ছে হ্যাশট্যাগ ত্রিভুজ। সর্বপ্রথম আমরা স্টার ত্রিভুজ নিয়ে কাজ করব, কিন্তু স্টার ত্রিভুজ তো আর পরীক্ষার হলে স্টার ত্রিভুজ বলে লিখতে পারবো না। স্টার ত্রিভুজকে ওর একটা জ্যামিতিক নাম রয়েছে, সেটা হচ্ছে কি এ ও বি। তা আমরা লিখব প্রমাণ এ ও ত্রিভুজ এ ও বি এর, অর্থাৎ এ ও বি এর মধ্যে কি কি আছে দেখেন। এ ও বি এ আমরা দেখতেছি ও এ সমান ও বি। আমরা বেসিক ক্লাসে বলেছিলাম ও এ সমান ও বি মানে একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা তখন বলেছিলাম বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ সমান, বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। তাহলে তার উপর ভিত্তি করে আমরা লিখতে পারি ও এ সমান ও বি। আশা করি ক্লিয়ার শিক্ষার্থীরা। এরপর আসেন 2 নম্বর কি তথ্য দিচ্ছে। তাহলে দ্যাট মিনস যদি ও এ সমান ও বি হয় তাহলে আমরা লিখতে পারি এ বি ও
একটি সমদ্বিবাহু ত্রিভুজ নয় কি? অনেকে আমাদেরকে বলেছে স্যার ত্রিভুজ তো আমাদের সিলেবাসে নেই, আমাদের শর্ট সিলেবাসে ত্রিভুজটা দেওয়া হয় নাই, তো কেন শুধু শুধু ত্রিভুজ পরবর্তী দিলে তো হতো। দেখেন এখানে আমাদের অলরেডি ত্রিভুজের দরকার হয়ে গেছে। কেন? আমরা দেখতেছি কি যখনই বললাম ও বি আর ও একই, দুটোটা সমান, তখনই ও এ বি এর দুইটা বাহু সমান হওয়ার কারণে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি ক্লিয়ার। কেন সমদ্বিবাহু ত্রিভুজ? যেহেতু আমরা দেখলাম যে এটি সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে আমরা লিখতে পারবো কি লিখতে পারবো, ও এ বি কোণ সমান ও বি এ কোণ কিসের উপরে? সমদ্বিবাহু ত্রিভুজ ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে বা সৃষ্টি করে। তাহলে একদম ক্লিয়ার শিক্ষার্থীরা, আমরা জানি যে কি আমরা ও এ বি কোণ আমরা লিখলাম যে ও এ বি কোণ সমান ও ভি এ কোণ। ও বি এ কোণ কোন কন্ডিশনে? যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে আমরা বেসিকে বলেছি সমদ্বিবাহু ত্রিভুজ ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। এখানে একটা কথা, ত্রিভুজের সমান সমান বাহু, ত্রিভুজের একটা লাইন লিখে রাখি, সমান সমান বাহু। তাহলে আরেকটু সুবিধা হলো, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। তো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুকে এ একটা বাহু এ একটা বাহু, দুটোটা কি সমান সমান, তাহলে তাদের ভূমির সাথে যে কোণগুলো উৎপন্ন করছে সেই দুটো কি হবে? সমান হবে, যার উপর আমরা ভিত্তি করে এই লেখাটা লিখতে পারি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ কি করে? উৎপন্ন করে। এই গেল এই পর্যন্ত একেবারে ক্লিয়ার। এবার আসেন পরবর্তীতে যাই। এখন আমরা আবার দিয়ে একটা লাইন লিখতে পারি, আবার বি ও ডি কোণ সমান, অর্থাৎ এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা দ্যাট মিনস বি ও ডি কোণ সমান। আমি যদি এরকম লিখি যে ও এ বি কোণ যোগ ও বি এ কোণ, তো আমার শিক্ষার্থীরা হয়তো বলবো যে স্যার এটা কীভাবে? এটাও আমরা বলেছিলাম বেসিক ক্লাসে যে এটা একটা বহিস্থ কোণ। এটা হচ্ছে যে এ ও বি ত্রিভুজের জন্য কোন কোণ? বহিস্থ কোণ। আর আমরা বলেছিলাম বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল। আমরা বলেছিলাম যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফল। আশা করি আমার শিক্ষার্থীরা একেবারে সহজভাবে এটা বুঝতে পেরেছে। বি ও সি বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত দুইটা কোণ, মানে অন্তস্থ কোণের বাইরে যে বিপরীত দুইটা কোণ আছে একটা ত্রিভুজের ভিতরে, ওই দুইটা কোণ যোগ করলে আপনি বাহিরের বহিস্থ কোণটা পাবেন, এটাই বোঝাচ্ছে। তো আমরা বহিস্থ কোণ সমান মানে বিওডি লিখলাম, অন্তস্থ বিপরীত কোণ একটার নাম হচ্ছে ও এ বি, একটার নাম হচ্ছে ও বি এ। আমরা এটা লিখলাম এখানে ও এ বি এবং ও বি এ দুটোটা কি সমান। এখন আসেন বীজগণিতের একটা ছোট কাজ করি আমরা। ও এ বি আমরা লিখলাম ও এ বি, ও বি এ যার মান হচ্ছে ও এ বি, তাহলে ও বি এর পরিবর্তে আমরা ও এ বি কোণ লিখতে পারি এইখান থেকে। ও বি এ যার মান হচ্ছে ও বি এর পরিবর্তে আমরা ও এ বি লিখতে পারি, আমরা সেটা লিখলাম, অর্থাৎ বীজগণিতের মান বসানোর মতো করে। আশা করি ক্লিয়ার শিক্ষার্থীরা, এটা বুঝতে কষ্ট হয় নাই। সুতরাং বি ও ডি কোণ সমান আমরা লিখতে পারি একটা ও বি এর সাথে আরেকটা ও বি এ যদি যোগ করি, দুইটা ও এ বি, একটা ও এ বির সাথে আরেকটা ও বি যোগ করলে দুইটা ও এ বি। আমরা এটাকে সমীকরণ দ্বারা মার্ক করলাম। এটা আমাদের কত নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। আশা করি ক্লিয়ার, আমার শিক্ষার্থীরা এটা একবারে সহজভাবে বুঝতে পেরেছে। এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসেন আমি এই সমীকরণটা রেখে দিলাম, রেখে দিয়ে বাকি যে কাজটা এটা
এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এই ত্রিভুজটা নিয়ে একটু কাজ করব। আমরা মাত্র কাজ করেছি এ ও বি ত্রিভুজকে নিয়ে, ঠিক একইভাবে এ ও সি ত্রিভুজেও আমরা এটার মতো একই কাজ করতে পারি। যা আমরা স্টার ত্রিভুজের ক্ষেত্রে করেছি সেটা আমরা হ্যাশট্যাগ ত্রিভুজের ক্ষেত্রে করতে পারি, কিন্তু আমরা সেটা করব না, আমরা এতগুলো সময় পাবো না পরীক্ষার হলে। যার কারণে আমরা এতগুলো লেখা না লিখে আমরা বলে দিব অনুরূপভাবে আমরা এ ও সি ত্রিভুজ এ ও সি এ অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে মানে হ্যাশট্যাগ ত্রিভুজটার ক্ষেত্রেও আমরা বহিস্থকোণ ডি ও সি কোণ সমান আমরা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফল তার উপর ভিত্তি করে আমরা লিখব যে কি 2OAC কোণ, 2OAC কোণ। অর্থাৎ ওই ত্রিভুজে আমরা যে কাজটা করেছি একটু আগে, পুরো কাজটা করে আমরা এই মানটা পেলাম, সেটা ছিল BOD মানে এ কোণ সমান এরকম দুইটা কোণ। ঠিক একইভাবে COD মানে এ কোণ সমান আমরা এরকম দুইটা কোণ লিখতে পারবো, যেটা আমরা লিখেছি। এ কারণে আমরা পুরো কাজটা না করে আমরা লিখে দিয়েছি সুপ্রিয় শিক্ষার্থীরা অনুরূপভাবে এ ও সি এ অর্থাৎ ত্রিভুজ এ ও সি এর মধ্যে বহিস্থকোণ ডি ও সি কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ দ্বয় এর যোগফলের উপর ভিত্তি করে দুইটা OOAC কোণ অর্থাৎ এরকম দুইটা কোণ সমান এই। আরও একটা লাগবে হ্যাশট্যাগের। তো তাহলে এইগুলো যে আমাদের দুইটা সমীকরণ, বাকিটা সহজ কাজ, বীজগণিতীয় সমীকরণের মতো। আমরা 1 ও 2 নং সমীকরণ কি করে দিব? যোগ করে দেব, আমাদের কাজ শেষ। আসলে আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করে দিই। এখন 1 যোগ 2 নং সমীকরণ হতে পাই। 1 যোগ 2 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণ কে আছে? বিওডি কোণ যোগ 2 নং সমীকরণে কে আছে? ডিওসি। ঠিক 1 নং সমীকরণের মান আছে কে? 2OAB। আবার 2 নং সমীকরণের মান আছে কে? প্লাস 2OAC। আশা করি বুঝতে পেরেছো। দুটো সমীকরণ আমরা শুধু কি করলাম? যোগ করলাম। পুরো কাজটা বীজগণিতের মতো। দুইটা সমীকরণ আমরা কি করলাম? যোগ করলাম, অর্থাৎ পুরো কাজটা বীজগণিতের মতো। সমীকরণ 1 আর 2 যোগ করলাম। এখন একটু মনোযোগ দিয়ে এবার বিওডি এইটা এখান থেকে এই পর্যন্ত, আবার ডিওসি যে এখান থেকে ডিওসি যার কাজ শুরু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত বিওসি, আবার এখান থেকে এই পর্যন্ত ডিওসি দুইবার না বলে দুটোটাকে এক করে দিই। তাহলে দুটোটাকে যখন আমরা এক করে দিলাম, আমরা কোন কোনটা পাচ্ছি? বিওসি। আমরা কোনো বাধা না রেখে যখন দুইটা কোণকে একত্র করে দিলাম আমরা পাচ্ছি বিওসি কোণ ইকুয়াল। বীজগণিতের নিয়ম অনুযায়ী আমরা 2 কমন নিচ্ছি। কমন নিতে তো আমরা সবাই পারি, তাহলে আমরা কমন নিচ্ছি। সে কমন কি? এখান থেকে 2 চলে যাবে, এখান থেকে 2 চলে যাবে ভাগ করার মাধ্যমে। OAB কোণ যোগ এখান থেকে 2 চলে গেলে থাকে OAC কোণ। আশা করি কমন বুঝতে পেরেছেন। এবার একটু দেখি এই সাইডটা, দেখি এটার মতো করে এইটাও আমরা একটু দেখি। OAB এখান থেকে এই পর্যন্ত। আবার OAC যে এখান থেকে এই পর্যন্ত। আমরা কোনো ভেদাভেদ না রেখে এটাকে কি করে দিই? ডিরেক্ট করে দিই। ডিরেক্ট করে দিলে কি পাচ্ছি? দুইটার পরিবর্তে BAC। সুতরাং BOC কোণ সমান 2BAC কোণ, অর্থাৎ একটা কেন্দ্রস্থ কোণ সমান দুইটা বৃত্তস্থ কোণ। আমরা প্রমাণ করেছি, প্রমাণিত। আমরা এছাড়াও একটা কথা কিন্তু বলেছিলাম যে এই প্রমাণটাকে ওরা এভাবেও চাইতে পারে। কিভাবে? বলতে পারে যে বৃত্তস্থ কোণ সমান কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তখন আমাদেরকে একটা লাইন লিখতে হবে, অথবা দিয়ে আমি দেখাই দিচ্ছি এটা, অথবা বিভিন্ন পরীক্ষায় শুধু একটা লাইন লিখতে হয়ে যাবে। সেটা হচ্ছে
এ হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ বিএসি সমান 2 এর পাশে গুণ ছিল এ পাশে আসলে ভাগ, সে অনুযায়ী আমরা লিখতে পারি হাফ বিওসি কোণ। অর্থাৎ এই লাইনটা লিখলে এটাও আরেকটা প্রমাণ, আমরা সেক্ষেত্রে বলবো যে প্রমাণিত। তাহলে আমরা 2টা প্রমাণ শিখলাম। পরীক্ষার হলে এটা আমাদের বইতে দেওয়া থাকে, বাট এটা বিভিন্ন প্রশ্ন বোর্ডে, ক্যাডেট কলেজে, স্কুলে এই প্রমাণটা চাই। অর্থাৎ এই লাইনের পর এই লাইনটা লিখলেই হবে, এক্সট্রা কোনো লাইন আপনাকে লিখতে হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন আজকের উপপাদ্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ উপপাদ্য। আর আমি যে সাইড নোটগুলো দিয়েছি সেগুলো মুখস্থ করে ফেলতে হবে। আশা করি মনোযোগ সহকারে বাসায় একটু পড়তে হবে, একটু লিখতে হবে, চিত্রকে মিলাইতে হবে, তাহলে আপনি পারবেন। কি বুঝেন না সেটা আমাকে জানাবেন। নেক্সট উপপাদ্যের জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।